আল্লামা কাসেম নানতবী তার কাছে এক খ্রিস্টান গিয়া প্রশ্ন করে আমাদের পয়গম্বর ঈসা, যার এত পাওয়ার ছিল, যার ক্রেডিট ছিল, সে মৃত মানুষকে পরিপূর্ণ জীবিত করতে পারত। তোমাদের পয়গম্বরের তো কোনো ক্রেডিট নাই, তোমাদের পয়গম্বরের জিন্দেগিতে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে নাই। নবীর শানের, নবীর ইশকে রাসূলের আশিক তো কাসেম নানতবী ওই খ্রিস্টানকে বলে, শুনো শুনো, তোমার পয়গম্বরের ক্রেডিট আমার কাছে বলো না, আমার পয়গম্বরের ক্রেডিট তো কি জানো? তোমরা যে ঈসা পয়গম্বরের ব্যাপারে বলো, তোমাদের পয়গম্বর সে মৃত মানুষকে জীবিত করতে পারে, আর আমাদের পয়গম্বর হাতের মধ্যে পাথর, ওই পাথরকে জীবিত করতে পারে। আবু জাহাল পয়গম্বরের কাছে এসে পাথর হাতের মুষ্টির মধ্যে নিয়া নবীকে বলে, ও মুহাম্মদ, এই হাতের মধ্যে কি তুমি আমাকে বলো। নবী আমার বলে, আমার বলার কোনো প্রয়োজন নাই, তোমার হাতের মধ্যে কি সেই পরিপূর্ণভাবে জবাব দিয়া দিবে। এই কথা বলতে দেরি আল্লাহর হুকুমে পাথর জীবিত হইয়া, আমার নবীর কৃতিত্ব, আমার নবীর মুজেজা, ওই পাথর হাতের মুষ্টি দেখেই বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই খ্রিস্টানটা কাসেম নানতবীর কাছ থেকে দূরে সরে যায়। শুধু তাই না, আল্লামা কাসেম নানতবীর কাছে আসিয়া বিভিন্ন খ্রিস্টানরা তার কাছে প্রশ্ন করত আমার নবীর মুজেজার ব্যাপারে। সবাই এসে, কয়েকজন খ্রিস্টান এসে সবাই যখন তার কাছে বলতে লাগলো, ও কাসেম নানতবী, আমাদের পয়গম্বর ঈসার মার ব্যাপারে কোরআনে বলে দেওয়া হয়েছে, ও উম্মুহু সিদ্দিকা, তার মা হলো পরিপূর্ণ পবিত্রা, কিন্তু তোমাদের নবীর মার ব্যাপারে তো কোরআনে বলা হয় নাই। বিশাল ক্রিটিক্যাল প্রশ্ন। আল্লামা কাসেম নানতবী বলেন, আমাদের পয়গম্বরের মায়ের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেহেতু ঈসা পয়গম্বর আমাদের সম্মানিত, অনেক সম্মানিত, চতুর্থ আসমানেও আছে, কোনো অসুবিধা নাই, তাকে আমরা পরিপূর্ণ সম্মান করি। কিন্তু আল্লাহ তাআলা পিতা ছাড়াই তাকে দুনিয়াতে পরিপূর্ণ জন্মগ্রহণ করিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা সন্দেহ দূর করার জন্য কালামুল্লাহ শরীফে পরিপূর্ণ তার মায়ের ব্যাপারে জানিয়েছেন। আমাদের পয়গম্বরের মায়ের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আমাদের নবীর মায়ের ব্যাপারেও বলে নাই। খ্রিস্টান চলে যায়, এরে বান্দা, নবীর কৃতিত্ব কি, নবীর ক্রেডিট দেখেছো? আমার ওই নবীর পয়গম্বরের পরিপূর্ণ ইশকে রাসূল অন্তরে ঢুকানো লাগবে। ওই নবীর এত বড় শান, ওই নবীর এত বড় মান, দুনিয়ার যুবকেরা ওই নবীকে আদর্শ বানায় না, দুনিয়ার মানুষেরা ওই নবীকে অনুকরণীয় আদর্শ বানাতেও পারে নাই, এখনো মিথ্যা ছাড়তে পারে নাই, এখনো ওয়াদা করে ওয়াদা খেলাপ করা ছাড়তে পারে নাই, এখনো আমানতের খিয়ানত পরিপূর্ণ করে আমার নবীকে অনুকরণীয় আদর্শ বানাইয়া এখনো গালি গালাজ বাদ দিতে পারে নাই। সমাজে তাকাইয়া দেখো, কত আল্লাহর গোলাম নিজেকে শুধুমাত্র ইশকে রাসূলের আশিক দাবি করে, কিন্তু এই বান্দা 12 রবিউল আউয়াল আসলে র্যালি করে, ঠিক সবাই মিলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম এগুলা বলা অসুবিধা না, কিন্তু এই বান্দার গালে তো দাড়ি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও আদায় করে না, এই বান্দা জীবনে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়ে না, অথচ বান্দা জানে না প্রশংসা করার মাধ্যমে নবীর কাটি আশিক হওয়া যায়। কথা বলেন না কেন? প্রশংসা করার মাধ্যমে যদি নবীর কাটি আশিক হওয়া যাইত, তাহলে চাচা আবু তালেব
আমার নবীর খাঁটি আশিকুর রাসূল হয়া হয়া জান্নাতের অধিপতি হয়া আল্লাহর কাছে দামি আর সম্মানী হয়া যাইতো। কিন্তু না না, চাচা আবু তালেব সম্মানী হতে পারে নাই, চাচা আবু তালেব মর্যাদার আসনে আসীন হতে পারে নাই, আল্লাহর কাছেও দামি হতে পারে নাই। কারণটা কি? বলে নবী ইশক অন্তরে আছে কিন্তু ইত্তিবা নাই। নবীর প্রশংসাও করেন, জন্মের পরেও নবীর প্রশংসা, নবুয়ত পাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানের দলেরা সবাই মিলে আমার নবীর উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার যখন চালায়, সবাই দলে দলে আইসা আবু তালেবের কাছে এসে বলতেছে, এরে মুহাম্মদের চাচা আবু তালেব, তুমি তো আমাদের দলভুক্ত, তোমার ভাতিজাকে ঠেকাও, তোমার ভাতিজা ইসলামের দাওয়াত সবাইকে দেয়, সবাইকে দেয়। এই কথা বলার পর চাচা আবু তালেব তো বলেছে, না না, আমি আমার ভাতিজাকে কোনো কিছুই বলতে পারবো না, আমি ভাতিজার প্রটোকল দিয়া দিয়া পরিপূর্ণ আমি আমার ভাতিজাকে বড় করলাম। নবীর প্রশংসাও করে, আমার নবীর পরিপূর্ণ প্রটোকল দেয়। কিন্তু বান্দা ইসলাম না মানার কারণে, নবীকে ইত্তিবা না করার কারণে চাচা আবু তালেব প্রশংসা করার পরেও জাহান্নামী। দুনিয়াতে মানুষ যদি মনে করেন আমি পরিপূর্ণভাবে ইশকে রাসূলের আশিক হতে চাই, তাহলে বান্দা ওই শানওয়ালা বড় মানওয়ালা আমার পয়গম্বরের ইত্তেবা করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। তবে করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হবে অনুকরণীয় আদর্শ। সাহাবায়ে কেরাম জিন্দেগিতে নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম 12 রবিউল আউয়াল আসলেই এই কথা বলে নাই, কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে আমি কেন বলবো? সাহাবায়ে কেরাম রাতভর নামাজ আদায় করেছেন, দিনে রোজা রেখেছেন, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন। শুধু তাই না, আমার নবীর মৃত্যুর সংবাদ যখন ছড়ায়া যায়, যেই সাহাবী দাঁড়ানো অবস্থায় থাকে ও দাঁড়াইয়াই থাকে, কোনো জায়গায় বসে না। যেই সাহাবী বসা অবস্থায় সে বসেই থাকে আর দাঁড়ায় না। যে দিক বিদিক দৌড়ায় সে দিক বিদিক দৌড়ায়, কোনো জায়গায় এক জায়গায় দাঁড়ায়ও না, বসেও না। খলিফা উমর নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আর বলে এমন কে আছো আমার কানের কাছে এসে বলবা আমার পয়গম্বর নাই, এমন কে আছো? যখন হয়রান হয়ে যায় আবু বকর উমরের কাছে গিয়া বলে, এরে উমর, তুমি হয়রানি হয় না, পেরেশানি হয় না, তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে শুনো নাই যেই আয়াতে আল্লাহ নিজেই জানা দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়ান ক্বালিব আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহর ওই আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছেন মুহাম্মদ রাসূল ব্যতীত আর কোনো কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবীজির পূর্বে 1,24,000 পয়গম্বর অতিবাহিত হয়েছে, সবাই চলে গিয়েছে, সুতরাং নবী চলে গিয়েছে। আল্লাহ প্রশ্ন করেন, আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমাদের মধ্যকার পয়গম্বর যদি পরিপূর্ণভাবে মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয়, তাহলে তোমরা কি দূরে সরে যাবে? তাহলে তোমরা কি পশ্চাৎপসরণ করবে? আবার আল্লাহ বলেন, ওয়া মাইয়ান ক্বালিবা আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার যেই বান্দা তার নবীর মৃত্যুবরণ করার পরে তার নবীকে যদি হত্যা করা হয়, হত্যার পরে যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, যদি পশ্চাৎপসরণ করে, ইসলাম থেকে যদি দূরে সরে যায়, সে কশ্চিনকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ইসলামে যে থাকবে ওই বান্দার জন্যই উপকার। যেই বান্দা নামাজ পড়বে,
তার জন্যই উপকার, যেই বান্দা রোজা রাখবে তার জন্যই উপকার, যেই বান্দা নেক আমল করবে এটা তার জন্যই হবে উপকার। দুনিয়াতে যেই বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, নেক আমল করবে, ইসলামে থাকবে, ওই বান্দাকে আল্লাহ নিজেই সম্মানী বানা দিবে। আর যেই বান্দা ইসলামটাকে দূরে সরানোর জন্য চেষ্টা করবে, বাংলাদেশের জামিন প্রত্যেকটা জায়গায় এলাকায় হুজুরের অভাব নাই, প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা মসজিদের অভাব নাই। বছরে বছরে সিজনে সিজনে হাজার হাজার মাহফিল এখানে হয়। কোন বান্দা যদি মনে করে আমি ইসলাম মানলে আল্লাহর উপকার হবে, এরে বান্দা না না না, তুমি যদি ইসলাম মানো তোমার জন্যই উপকার। আর কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহ তখন বলবে ইসলামটাকে বাদ দেওয়ার জন্য পায়তারা করো। আমি আল্লাহ লন্ডন আমেরিকা ঘুরাইয়া আইনাও, তোমার বাংলাদেশে তোমাকে আইনা মন্ত্রিত্বের পদ থেকে লাথি মাইরা ফালাইয়া তোমার পরিবার থেকেও তোমাকে বয়কট আমি আল্লাহ করতে পারি। ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে জানা দেন, ও পয়গম্বর আমি আপনাকে প্রেরণ করেছি আলামিনের রহমত হিসাবে। আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়া রব্বুল আলামিন বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আলামিনের রব, আমি আল্লাহ হলাম সারা বিশ্বজাহানের প্রতিপালক, আর সারা বিশ্বজাহানের রহমত হলো আমার পয়গম্বর। আমি হলাম মালিক আর আমার পয়গম্বর হলো রহমত। কেমন রহমত জানো? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানা দেয়, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ নদী নালা পাহাড় পর্বত কোনো কিছুই বানাইতাম না। যেহেতু আমি আল্লাহ আমার নবীকে আমি সৃষ্টি করেছি, সেহেতু আসমান বানাইলাম। এই জন্য বান্দা কেউ যদি বলে আমার নবী শুধুমাত্র কেবলমাত্র মক্কার নবী মদিনার নবী, ওই বান্দার জন্য এটা পরিপূর্ণ ভুল হয়ে যাবে। নবী আমার আসমানের নবী, আমার নবী হলেন জাবিনের নবী, আমার নবী নদী নালার নবী, আমার নবী তাহতাস সারার মধ্যে যা আছে তার নবী, আমার নবী আরশে মুআল্লার নবী। নবী আমার আরশে মুআল্লা থেকে তাহতাস সারা পর্যন্ত যা কিছু আছে সব কিছুর জন্যই রহমত হলো আমার পয়গম্বর, সব কিছুর জন্যই রহমত হলো আমার নবী। দুনিয়ার মানুষগুলো তো মুসা পয়গম্বরের কৃতিত্বের ব্যাপারে জানে, আর সবাই বলে মুসা ওই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করার পরে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। সবাই ক্রেডিট নেয় মুসা পয়গম্বরের বিশাল এক কৃতিত্ব। পাথরে আঘাত করার পরেই 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। এরে আল্লাহর গুলাম, আমার পয়গম্বরের মুজিজার কৃতিত্বের কথা কি জানো? মুসা পয়গম্বর তো লাঠি দিয়া আঘাত করার পরে ওখান থেকে পাথর থেকে পানি বের হয়। পাথর থেকে পানি বের হওয়া স্বাভাবিক, পাহাড় থেকে পানি বের হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার পয়গম্বরের কেমন কৃতিত্ব জানো? যেই পয়গম্বর হুদাইবিয়ার প্রান্তরে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা আমার পয়গম্বরের কাছে এসে নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমাদের পেয়ালার পানি শেষ, নবী আমাদের পানির বড় দরকার। যখন আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে পানি চায়, নবী আমার সাহাবায়ে কেরামকে বলে আমাকে আমার হাতে একটা পেয়ালা দাও। ওই পেয়ালার মধ্যে শুধুমাত্র সামান্য কিছু পানি অবশিষ্ট আছে। নবী আমার তার নবুয়তের হাত দ্বারা ওই পেয়ালার মধ্যে হাত দিতে দেরি,
মূসা পয়গম্বরের লাঠি পাথরে আঘাত করার পরে ঝর্ণা প্রবাহিত হয়। আমার পয়গম্বর পেয়ালার মধ্যে তার নবুয়তের হাত লাগাইতে দেরি, ওই পেয়ালার মধ্যে আল্লাহর হুকুমে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। এরে বান্দা, আমার নবীর কেমন মুজিজা, কেমন কৃতিত্ব, আল্লাহ তাআলা আলামিনের জন্য কেমন রহমত করে দুনিয়াতে পাঠালেন। এরে আল্লাহর গোলাম, আমার নবীর দুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কেমন ভাবে কবুল জানো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে নবীর কাছে বলতে চায়, ও পয়গম্বর, আমি আবু হুরায়রা তো ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম, আমার মা এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমার মার হেদায়াতের ব্যাপারে দোয়া করেন। আল্লাহর কাছে যখন আমার পয়গম্বর হাত উত্তোলন করে বলে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর কাছে নবী আমার বলে, হে মালিক, আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, আবু হুরায়রার মাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দাও। এই আবদার জানাইয়া যখন চলে যায়, বাড়িতে যাবে, যায় মার হালাত যখন দেখবে, নবীন মসজিদ নববী থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তার মধ্যে যাওয়ার পরে জনৈক ব্যক্তি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা, দ্রুত তুমি কোথায় যাও, কি জন্য যাও? আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর কাছে বলেছি আমার মার হেদায়াতের দোয়া করার জন্য। আমি বাড়িতে যায় দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছেছি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হয়েছে। ওই ব্যক্তির থেকে বিদায় নিয়া দৌড়ায় যখন আবু হুরায়রা তার বাড়িতে চলে যায়, বাড়িতে যায় দরওয়াজার সামনে দাঁড়ায়া মাকে ডাক দেয়, মা দরওয়াজা খুলো, আমি তোমার সন্তান আবু হুরায়রা। একবার ডাকের পরে খুলে না, কিছুক্ষণ ডাকার পরে যখন মা দরওয়াজা খুলে, ওই মা গোসলের কাজে ব্যস্ত থাকার কারণে খুলতে পারে না। প্রথম ডাকে ওই মা আবু হুরায়রার চেহারা দেখে বলে, হে আবু হুরায়রা, তোমার মাকে তুমি রহমাতুল্লিল আলামিনের কাছে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়া কালিমা পড়াইয়া তোমার মাকে তুমি মুসলমান বানায়া দাও। নবী আমার দোয়া করতে দেরি, আল্লাহ সাথেই দোয়া কবুল করে ফেললেন। এরে আল্লাহর গুলাম, আবু হুরায়রা যাইতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। কেমন জানো? ওই পয়গম্বরের কেমন কৃতিত্ব আর মুজিজা জানো? আল্লাহ নবীকে কি পরিমাণ কৃতিত্ব দিয়া দুনিয়াতে আলামিনের রহমত হিসাবে পাঠালেন। আবু হুরায়রা মদিনার বালুকাময় জমিনের মধ্যে শুয়ে আছে, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকর আবু হুরায়রার পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে না। ওমর আবু হুরায়রার পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে না। একটু পরে পয়গম্বর যখন আবু হুরায়রার পাশ দিয়ে গমন করে, নবী আমার আবু হুরায়রাকে দেখতে পায়। আবু হুরায়রা এই বালুকাময় জমিনের মধ্যে ছটফট করতেছে। নবী ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, এই জমিনের মধ্যে কেন তুমি শুয়ে আছো, কি সমস্যা তোমার? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীকে বলে, ও পয়গম্বর, আমি আবু হুরায়রার পেটের ক্ষুধার যন্ত্রণা, নবী বাসায়ও কিছু নাই, খাওয়ার মতো ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। নবী বলে, আবু হুরায়রা চল চল চল। আবু হুরায়রাকে সাথে নিয়া নবী যখন তার হুজুরাখানায় নিয়ে যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেন, হে আয়েশা, বাসায় কিছু আসেনি, থাকলে আবু হুরায়রাকে দাও। বলে, ও নবী আমার,
বাসায় তো কিছু নাই, শুধুমাত্র একটা পেয়ালা ভর্তি দুধ আমাদের বাসায় আছে, এই দুধটা আপনি আবু হুরায়রার কাছে পান করার জন্য দিতে পারেন। নবী আমার বলেন, আবু হুরায়রা এই দুধ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সময় নবী বলেন, আবু হুরায়রা না না, তুমি একা পান করলেই হবে না, আমার আহলে সুফফাদের মধ্যে 80 জন তালেবে ইলম ক্ষুধার্ত অবস্থায়, এদেরকে ডেকে ডেকে আমার সামনে নিয়ে এসো। আবু হুরায়রা মনে মনে ভাবে, মাত্র একটা পেয়ালা ভর্তি দুধ, এই পেয়ালার মধ্যে দুধ আর দুধ নাই, এই দুধ যদি 80 জন পান করে আমি আবু হুরায়রার কপালে বোধহয় জুটবে না। যেহেতু নবীজির আদেশ অমান্য আমি করতে পারবো না। নবীর আদেশ মানতে গিয়া আবু হুরায়রা 80 জন সাহাবীর কাছে গিয়া তালেবে ইলমদের কাছে গিয়া যখন এদেরকে ডাইকা আনে, নবী আবু হুরায়রাকে বলে, এই দুধটা তোমার হাতে নাও, তোমার হাতে 80 জনকে পান করাও। একজন একজন সবাই দুধ ভর্তি ওই পেয়ালা চুম্বন করে করে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া সবাই ইচ্ছা মতো পান করে। এবার নবী বলেন, 80 জন যখন শেষ হয়ে যায়, আবু হুরায়রাকে বলে, হে আবু হুরায়রা, এখন তুমি পান করো। আবু হুরায়রা একবার ওই দুধ পান করার পরে পেট পরিপূর্ণ ভর্তি হয়ে যায়। নবী বলে, না না, আবার তুমি পান করো। দুধ শেষ হয় না, আবার পান করার পরে নবী হাতের মধ্যে দুধটা নিয়া নবী একটু পান করে, তারপরে পুরা পেয়ালা ভর্তি দুধ শেষ হয়ে যায়। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ শুনো, ওই সময় যদি দুনিয়ার সব মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত থাকতো, আমার পয়গম্বরের আদেশ মানতে গিয়া যদি আমি আবু হুরায়রা যদি এই পেয়ালা নিয়া সবাইকে দিতাম, দুনিয়ার সব মানুষ দুধ পান করত, কিন্তু আমার নবীর কৃতিত্ব আর নবুয়তের ওই মুখ আর হাতের বদৌলতে ওই পেয়ালার বিন্দু মাত্র পরিমাণ দুধ শেষ হতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দা, নবীর কৃতিত্বের কোনো কমতি নাই। নবী আমার কত বড় শানওয়ালা, কত বড় মানওয়ালা। এরে বান্দা শুনে নাও, বিভিন্ন খ্রিস্টানরা বিভিন্ন সময় প্রশ্ন করেছে, বিভিন্ন বড়দেরকে মনীষীদেরকে প্রশ্ন করেছে নবীর শানকে ছোট করার জন্য, আমার নবীর মান আর কৃতিত্বকে ছোট করার জন্য। আল্লামা কাসেম নানতবী হুজ্জাতুল ইসলাম যার উপাধি, তার কাছে এক খ্রিস্টান গিয়া প্রশ্ন করে, ওই কাসেম নানতবীর কাছে প্রশ্ন করে, আমাদের পয়গম্বর ঈসা যার এত পাওয়ার ছিল, যার ক্রেডিট ছিল, সে মৃত মানুষকে পরিপূর্ণ জীবিত করতে পারত, তোমাদের পয়গম্বরের তো কোনো ক্রেডিট নাই, তোমাদের পয়গম্বরের জিন্দেগিতে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে নাই। নবীর শানের, নবীর ইশকে রাসূলের আশিক তো কাসেম নানতবী। ওই খ্রিস্টানকে বলে, শুনো, তোমার পয়গম্বরের ক্রেডিট আমার কাছে বলো না, আমার পয়গম্বরের কৃতিত্ব কি জানো? তোমরা যে ঈসা পয়গম্বরের ব্যাপারে বলো, তোমাদের পয়গম্বর, তোমাদের ঈসা যাকে তোমরা পরিপূর্ণভাবেই মানো, সে মৃত মানুষকে জীবিত করতে পারে, আর আমাদের পয়গম্বর হাতের মধ্যে পাথর, ওই পাথরকে জীবিত করতে পারে। আবু জাহাল পয়গম্বরের কাছে এসে পাথর হাতের মুষ্টির মধ্যে নিয়া নবীকে বলে, ও মুহাম্মদ,
এই হাতের মধ্যে কি তুমি আমাকে বলো। নবী আমার বলেন, আমার বলার কোনো প্রয়োজন নাই, তোমার হাতের মধ্যে কি সেই পরিপূর্ণভাবে জবাব দিয়া দিবে। এই কথা বলতে দেরি আল্লাহর হুকুমে পাথর জীবিত হইয়া আমার নবীর কৃতিত্ব, আমার নবীর মুজেজা, ওই পাথর হাতের মুষ্টি থেকেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই খ্রিস্টানটা কাসেম নানতবীর কাছ থেকে দূরে সরে যায়। শুধু তাই না, আল্লামা কাসেম নানতবীর কাছে আসিয়া বিভিন্ন খ্রিস্টানরা তার কাছে প্রশ্ন করত আমার নবীর মুজেজার ব্যাপারে। সবাই এসে, কয়েকজন খ্রিস্টান এসে সবাই যখন তার কাছে বলতে লাগলো, ও কাসেম নানতবী, আমাদের পয়গম্বর ঈসার মার ব্যাপারে কোরআনে বলে দেওয়া হয়েছে ও উম্মুহু সিদ্দিকা, তার মা হলো পরিপূর্ণ পবিত্রা, কিন্তু তোমাদের নবীর মার ব্যাপারে তো কোরআনে বলা হয় নাই। বিশাল ক্রিটিক্যাল প্রশ্ন। আল্লামা কাসেম নানতবী বলেন, আমাদের পয়গম্বরের মায়ের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেহেতু ঈসা পয়গম্বর আমাদের সম্মানিত, অনেক সম্মানিত, চতুর্থ আসমানেও আছে, কোনো অসুবিধা নাই, তাকে আমরা পরিপূর্ণ সম্মান করি। কিন্তু আল্লাহ তাআলা পিতা ছাড়াই তাকে দুনিয়াতে পরিপূর্ণ জন্মগ্রহণ করিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা সন্দেহ দূর করার জন্য কালামুল্লাহ শরীফে পরিপূর্ণ তার মায়ের ব্যাপারে জানিয়েছেন। আমাদের পয়গম্বরের মায়ের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আমাদের নবীর মায়ের ব্যাপারেও বলে নাই। খ্রিস্টান চলে যায়, এর বান্দা নবীর কৃতিত্ব কি, নবীর ক্রেডিট দেখেছো। আমার ওই নবীর পয়গম্বরের পরিপূর্ণ ইশকে রাসূল অন্তরে ঢুকানো লাগবে। ওই নবীর এত বড় শান, ওই নবীর এত বড় মান, দুনিয়ার যুবকেরা ওই নবীকে আদর্শ বানায় না, দুনিয়ার মানুষেরা ওই নবীকে অনুকরণীয় আদর্শ বানাতেও পারে নাই, এখনো মিথ্যা ছাড়তে পারে নাই, এখনো ওয়াদা করে ওয়াদা খেলাপ করা ছাড়তে পারে নাই, এখনো আমানতের খিয়ানত পরিপূর্ণ করে আমার নবীকে অনুকরণীয় আদর্শ বানাইয়া এখনো গালি গালাজ বাদ দিতে পারে নাই। সমাজে তাকাইয়া দেখো, কত আল্লাহর গোলাম নিজেকে শুধুমাত্র ইশকে রাসূলের আশিক দাবি করে, কিন্তু এই বান্দা 12 রবিউল আউয়াল আসলে র্যালি করে, ঠিক সবাই মিলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম এগুলা বলা অসুবিধা না, কিন্তু এই বান্দার গালে তো দাড়ি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও আদায় করে না, এই বান্দা জীবনে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়ে না, অথচ বান্দা জানে না প্রশংসা করার মাধ্যমে নবীর খাঁটি আশিক হওয়া যায়। কথা বলেন না কেন? প্রশংসা করার মাধ্যমে যদি নবীর খাঁটি আশিক হওয়া যাইত, তাহলে চাচা আবু তালেব আমার নবীর খাঁটি আশিকুর রাসূল হয়া জান্নাতের অধিপতি হয়া আল্লাহর কাছে দামি আর সম্মানী হয়ে যাইত। কিন্তু না, চাচা আবু তালেব সম্মানী হতে পারে নাই, চাচা আবু তালেব মর্যাদার আসনে আসীন হতে পারে নাই, আল্লাহর কাছেও দামি হতে পারে নাই। কারণটা কি? বলে নবী ইশক অন্তরে আছে, কিন্তু ইত্তিবা নাই। নবীর প্রশংসাও করেন, জন্মের পরেও নবীর প্রশংসা, নবুয়ত পাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানের দলেরা সবাই মিলে আমার নবীর উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার যখন চালায়, সবাই দলে দলে আইসা আবু তালেবের কাছে এসে বলতেছে, এরে মুহাম্মদের চাচা আবু তালেব, তুমি তো আমাদের দলভুক্ত, তোমার ভাতিজাকে ঠেকাও, তোমার ভাতিজা ইসলামের দাওয়াত সবাইকে দেয়। এই কথা বলার পর
চাচা আবু তালেব তো বলেছে, না না, আমি আমার ভাতিজাকে কোনো কিছুই বলতে পারবো না। আমি ভাতিজার প্রটোকল দিয়া দিয়া পরিপূর্ণ আমি আমার ভাতিজাকে বড় করলাম। নবীর প্রশংসাও করে, আমার নবীর পরিপূর্ণ প্রটোকল দেয়। কিন্তু বান্দা ইসলাম না মানার কারণে, নবীকে ইত্তিবা না করার কারণে চাচা আবু তালেব প্রশংসা করার পরেও জাহান্নামী। দুনিয়াতে মানুষ যদি মনে করেন আমি পরিপূর্ণভাবে ইশকে রাসূলের আশিক হতে চাই, তাহলে বান্দা ওই শানওয়ালা বড় মানওয়ালা আমার পয়গম্বরের ইত্তেবা করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। তবে করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হবে অনুকরণীয় আদর্শ। সাহাবায়ে কেরাম জিন্দেগিতে নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম 12 রবিউল আউয়াল আসলেই এই কথা বলে নাই, কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে আমি কেন বলবো? সাহাবায়ে কেরাম রাতভর নামাজ আদায় করেছেন, দিনে রোজা রেখেছেন, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন। শুধু তাই না, আমার নবীর মৃত্যুর সংবাদ যখন ছড়ায়া যায়, যেই সাহাবী দাঁড়ানো অবস্থায় থাকে ও দাঁড়াইয়াই থাকে, কোনো জায়গায় বসে না। যেই সাহাবী বসা অবস্থায় সে বসেই থাকে আর দাঁড়ায় না। যে দিক বিদিক দৌড়ায় সে দিক বিদিক দৌড়ায়, কোনো জায়গায় এক জায়গায় দাঁড়ায়ও না, বসেও না। খলিফা উমর নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আর বলে এমন কে আছো আমার কানের কাছে এসে বলবা আমার পয়গম্বর নাই, এমন কে আছো? যখন হয়রান হয়ে যায় আবু বকর উমরের কাছে গিয়া বলে, এরে উমর, তুমি হয়রানি হয় না, পেরেশানি হয় না, তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে শুনো নাই যেই আয়াতে আল্লাহ নিজেই জানা দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়ানকালিব আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহর ওই আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছেন মুহাম্মদ রাসূল ব্যতীত আর কোনো কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবীজির পূর্বে 1,24,000 পয়গম্বর অতিবাহিত হয়েছে, সবাই চলে গিয়েছে, সুতরাং নবী চলে গিয়েছে। আল্লাহ প্রশ্ন করেন, আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমাদের মধ্যকার পয়গম্বর যদি পরিপূর্ণভাবে মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয়, তাহলে তোমরা কি দূরে সরে যাবে? তাহলে তোমরা কি পশ্চাৎপসরণ করবে? আবার আল্লাহ বলেন, ওয়া মাইয়ানকালিবা আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার যেই বান্দা তার নবীর মৃত্যুবরণ করার পরে তার নবীকে যদি হত্যা করা হয়, হত্যার পরে যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, যদি পশ্চাৎপসরণ করে, ইসলাম থেকে যদি দূরে সরে যায়, সে কশ্চিনকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ইসলামে যে থাকবে ওই বান্দার জন্যই উপকার। যেই বান্দা নামাজ পড়বে তার জন্যই উপকার, যেই বান্দা রোজা রাখবে তার জন্যই উপকার, যেই বান্দা নেক আমল করবে এটা তার জন্যই হবে উপকার। দুনিয়াতে যেই বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, নেক আমল করবে, ইসলামে থাকবে, ওই বান্দাকে আল্লাহ নিজেই সম্মানী বানা দিবে। আর যেই বান্দা ইসলামটাকে দূরে সরানোর জন্য চেষ্টা করবে, বাংলাদেশের জামিন প্রত্যেকটা জায়গায় এলাকায় হুজুরের অভাব নাই, প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা মসজিদের অভাব নাই। বছরে বছরে সিজনে সিজনে হাজার হাজার মাহফিল এখানে হয়। কোন বান্দা যদি মনে করে আমি ইসলাম মানলে আল্লাহর উপকার হবে, এরে বান্দা, না না না, তুমি যদি ইসলাম মানো তোমার জন্যই উপকার। আর কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহ তখন বলবে ইসলামটাকে বাদ দেওয়ার জন্য পায়তারা করো।
আমি আল্লাহ লন্ডন আমেরিকা ঘুরাইয়া আইনাও তোমার বাংলাদেশে তোমাকে আইনা মন্ত্রিত্বের পদ থেকে লাথি মাইরা ফালাইয়া তোমার পরিবার থেকেও তোমাকে বয়কট আমি আল্লাহ করতে পারি। ঠিক কিনা? এই জন্য বান্দা ওয়ামাই ইয়ানকালিবা আলা আকিবাই ফালাইয়াদুরুল্লাহ শাইআ, যেই বান্দাই আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যেতে চাইবে ওই বান্দা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং ক্ষতি তার নিজেরই হয়ে যাবে। এজন্য তো বলি সর্বাবস্থায় নবীর শান নবীর মান পরিপূর্ণ বজায় রেখে এই ঘটনা বলার উদ্দেশ্য কি, সাহাবায়ে কেরামরা নবীর মৃত্যুর সংবাদ শোনার পরে তারা সবাই পরিপূর্ণভাবে যে দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া রয়েছে, বসে থাকে, হ্যাং করার মতো বসেই আছে, দিক বিদিক দৌড়ায়, শুধুমাত্র দৌড়ায়, এক জায়গায় নিস্তব্ধ হয়ে দাঁড়ায় না, এক জায়গায় নিস্তব্ধ হয়ে বসে না। নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর ইত্তিবা এদের মধ্যে কেমন ছিল। সুতরাং আমি আপনি আমাদের অনুকরণীয় আদর্শ হবে সাহাবায়ে কেরাম, আমাদের অনুকরণীয় আদর্শ হবে তাবেঈন, আমাদের অনুকরণীয় আদর্শ হবে তাবেঈন, আমাদের অনুকরণীয় আদর্শ হবে আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের অনুকরণীয় আদর্শ হবে আল্লামা কাসেম নানুতবি, আমাদের অনুকরণীয় আদর্শ হবে বড় বড় আকাবির যারা আমার নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, আহলে হক বড় বড় উলামায়ে কেরামরাই আমাদের অনুকরণীয় আদর্শ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আমাদের মুআজিজা, পরিপূর্ণ কৃতিত্বের অধিকারী, খুলুকুন আজিম, যার চরিত্র হলো আখলাকে হাসানার পরিপূর্ণ অন্তর্ভুক্ত, আর আখলাকে হাসানার সর্বোচ্চ শিখরে ওই নবীর উম্মত হয়ে নবীকে ইত্তিবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন, পড়েন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহিমিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। সকলের সমস্বরে জবান খুলে পড়ি আমিন। এটা এমন এক মহামূল্যবান দোয়া, আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তির প্রতি যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে ওই বান্দার দুনিয়া আখেরাত উভয় জগতে আর কোনো কিচ্ছু লাগবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। মহামূল্যবান দোয়া, যেই দোয়া প্রত্যেকটা বান্দার ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কল্যাণকামী হওয়ার জন্য যথেষ্ট এক দোয়া। দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি ধনী হতে চায়, টাকাওয়ালা হতে চায়, বাড়ির মালিক হতে চায়, বিশাল দামি গাড়ির মালিক হতে চায়, সৎ প্রতিবেশীর মালিক হতে চায়, সুন্দর নারী প্রত্যেকটা ব্যক্তি চায়। অনেকেরই আশা টাকা পয়সার মাধ্যমে ধন দৌলতওয়ালা হবে, দুনিয়াতে অনেক কিছুই করবে, দুনিয়াতে কল্যাণ চায়, দুনিয়াতে মুক্তি চায়, দুনিয়াতে স্বাধীনতা চায়, দুনিয়াতে নেতৃত্ব আর সম্মানের চেয়ারটা চায়, দুনিয়াতে কর্তৃত্ব প্রত্যেকটা ব্যক্তির উপরেই খাটাতে চায়। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হলো দুইটা, এক নাম্বার দুনিয়াতে ধনী হওয়া, দুই নাম্বার আখেরাতে জান্নাতের মালিক হওয়া। দুনিয়াতে যেই কাজগুলোই মানুষ করে তার মধ্যে অন্যতম কিছু কাজ নামাজ, রোজা, নেক আমল, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, দান সৎকার, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, এই যে কঠিন কঠিন কাজগুলো মানুষ করে তাদের একমাত্র লক্ষ্য হলো আমার নামাজ, আমার রোজা, আমার নেক আমলের মাধ্যমে আমি আখেরাতে জান্নাতের অধিপতি হওয়া লাগবে, জান্নাতের মালিক হওয়া লাগবে। ঠিক কি ঠিক না? বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে দুনিয়াতে, কেউ দুনিয়ার জন্য, কেউ আখেরাতের জন্য। আবার কেউ আছে এমন কিছু কাজ করে যে আমি দুনিয়াতেও কল্যাণ চাই, আমি আখেরাতেও কল্যাণ চাই। এজন্যই তো ইসলাম শিক্ষা দিয়েছে যখনই আল্লাহর কাছে দুই হাত তুলে উত্তোলন করবা তখনই আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও, সেকেন্ড আখেরাতের কল্যাণ চাও, থার্ড জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। কারণ দুনিয়াতেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন আছে, আখেরাতেও জান্নাতের মালিক হওয়ার প্রয়োজন আছে, আখেরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে বলেই ইসলাম শিক্ষা দিয়েছে ফামিনান নাসি মাইয়াকুল
রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি শিক্ষা! আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে তারা যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শুধুমাত্র দুনিয়াতে কল্যাণ দাও, দুনিয়াতে ধন দৌলত দাও, দুনিয়াতে সম্মান দাও, দুনিয়াতে মর্যাদার অধিপতি বানাও। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যেই বান্দা শুধুমাত্র দুনিয়া চায় ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওই বান্দার জন্য আখেরাতের বিশাল এক মজার জান্নাতের জায়গা, আখেরাতের এই বিশাল জান্নাত, আখেরাতে এই বান্দার জন্য কোনো অংশ নাই। আল্লাহর কাছে দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া দিলেও দিতে পারে, আবার না দিলে নাও দিতে পারে, কিন্তু আখেরাতে কোনো অংশ আর থাকবে না, জান্নাতও আমি পাবো না। এজন্য আল্লাহ শিক্ষা দেয় অমিনহুম মান ইয়াকুল, তাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে তারা যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহকে বলে ও আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এর মানে শিক্ষা হলো দুনিয়াতেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে, আখিরাতেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হওয়া লাগবে। মুমিনে কামেল আখিরাতেও জাহান্নামের আযাব থেকে পরিপূর্ণই মুক্ত থাকবে। মুমিনে কামেলের দুনিয়াতে টাকা লাগবে, মুমিনে কামেলের দুনিয়াতে বাড়ি লাগবে, মুমিনে কামেলের দুনিয়াতে বিশাল বিশাল দামি দামি দামের গাড়ি লাগবে, মুমিনে কামেল দুনিয়াতে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, মুমিনে কামেল দুনিয়াতে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। এজন্যই তো নবীজি বলেন মিন সাআদাতিল মুমিন আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালেহ ওয়াল মারকাবুল হানি। নবীজি বলেন সৌভাগ্যবান আমার মুমিনে কামেল উম্মত তো সেই যার আছে এক নম্বরে একটা সুপরিসর বাড়ি, দুই নম্বর ওয়াল জারুস সালেহ, যার আশেপাশের প্রতিবেশীগুলো সৎ প্রতিবেশী, সেই সৌভাগ্যবান, তিন নাম্বার ওয়াল মারকাবুল হানি। নবীজি বলেন যার দামি একটা বাহন আছে, বর্তমান জামানার প্রাডু আর প্রিমিও এলিয়ন গাড়ি আর এক্সটেল যার আছে, এই দামি গাড়ি আর সুপরিসর বাড়ি, সৎ প্রতিবেশী যার থাকবে, সেই দুনিয়াতে সবচেয়ে বড় সৌভাগ্যবান হতে পারবে। দুনিয়ার কোনো মনীষীর কথা না, আমার নবীর মুখ নিশ্চিত বাণী। সুতরাং মুমিনে কামেল এই হাদিস থেকে কি শিক্ষা নিবে? যে দুনিয়াতে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে জীবিকা নির্বাহ করার জন্য মাঠে ছড়িয়ে পড়বে, রোজা রাখবে, রোজা রাখার পরে আবার মাঠে ছড়িয়ে পড়বে, তাহাজ্জুদ পড়বে, তারপরে আবার মাঠে নেমে যাবে, ইশরাক পড়বে, তারপরে আবার মাঠে নেমে যাবে, আউয়াবিন পড়বে, তারপরে জীবিকা নির্বাহের জন্য মাঠে নেমে যাবে। দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় মুমিনে কামেল সম্মানের চেয়ারে থাকবে, মুমিনে কামেল নেতৃত্ব দিবে, মুমিনে কামেল প্রত্যেকের উপর কর্তৃত্ব খাটাবে দুনিয়াতে, যাতে করে মুমিনে কামেল আল্লাহু আকবারের সাউন্ড দিয়ে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় ইহুদি খ্রিস্টান বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে রাখতে পারে। ইসলাম এজন্যই শিক্ষা দেয় দুনিয়াকে একবারে বাদ দিও না, আখিরাতকে প্রাধান্য দিয়ে আল্লাহর কাছে দুনিয়া চাও। কারণ দুনিয়াতে তুমি সম্মানের অধিপতি হয়ে গেলে, মর্যাদার অধিপতি হয়ে গেলে, তোমার সামনে কাফের মুশরিক বেঈমান নাস্তিকরা আইসা আল্লাহকে গালি দিতে পারবে না। ঠিক কি ঠিক না? কারণ তখন ভয় করবে যে তাকে তার সামনে গেলে আল্লাহকে গালি দিয়া ওখান থেকে ফিরে আসা যাবে না, কারণ সে অনেক টাকাওয়ালা, কারণ সে দুনিয়াতে সম্মানের অধিপতি, কারণ তার দামি গাড়ি আছে, কারণ কি তার সুপরিসর একটা বাড়ি আছে। সুতরাং দুনিয়াও লাগবে, আখিরাত লাগবে, জাহান্নামের আযাব থেকেও মুক্তি লাগবে। এজন্যই তো নবী ওযুর পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবীজি সব সময় ওযুর পরে আল্লাহর কাছে বলতেন, এক নাম্বার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দুই নাম্বার আল্লাহ আমার বাড়ি প্রশস্ত করে দাও, তিন নাম্বার ওয়া বারিক লি ফি রিজকি,
আমার রিজিকের মধ্যে পরিপূর্ণ বরকত দাও। নবী এই দুআর মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিলেন, আমি আল্লাহর কাছে প্রথম আখিরাতকে প্রাধান্য দিয়া জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়ে গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহর কাছে আশা করলাম। সেকেন্ড এবং থার্ড যেই দোয়া আমি আল্লাহর কাছে করলাম, দ্বিতীয় দোয়াটাই হলো যাতে আমার বাড়িটা প্রশস্ত হয়ে যায়, যাতে করে আমার রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। তাহলেই দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা দুনিয়াতে আমাকে সম্মানের চেয়ার থেকে নামাতেও পারবে না, আমার উপরে কর্তৃত্ব খাটাতে পারবে না, আবার আখিরাতেও আমি জান্নাতের অধিপতি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখনই যাইব দুনিয়াও চাইব, আখিরাতও চাইব, পারবো তো ইনশাআল্লাহ। আখিরাতকে প্রাধান্য দিয়ে চাওয়া লাগবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। জোরে পড়েন, আরো জোরে। আপনারা মানুষ এমনিতেই অনেক অল্প, একটু জুড়ে জুড়ে কথা বলতে হবে, পারবেন? বেশিক্ষণ কথা বলবো না, খুব অল্প টাইম। সকলে একবার করে চিল্লায়া পড়ব সুবহানাল্লাহ, আরো জোরে পড়ব আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ব আল্লাহু আকবার। আল্লাহু আকবরের সাউন্ডের অনেক বড় ফজিলত, অনেক বড় দাম। যেই সাউন্ড শোনার পরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বীদের অন্তরে ভয় ঢুকে যায়, ঠিক কি ঠিক না? আপনারা ইতিপূর্বেই 2-3 ঘন্টার মধ্যেই অনেকেই যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজার যারা, অনেকেই খবর পেয়েছেন, যারা এখনও পান নাই কালকে পেয়ে যাবেন। ইন্ডিয়াতে, ভারতের কর্ণাটক প্রদেশের মধ্যে ওখানে হিজাবি যারা আছে, হিজাব পরে পরে আমাদের মুসলমান যেই বোনেরা কলেজে যায়, অনেকেই ফেসবুকে দেখে ফেলেছে। যারা যুবক মানুষ আছেন, ফেসবুকে ঢুকলেই এই ভিডিওটা দেখা যায়। আজকে আমি দেখে আমার মনটা অনেক বড় হয়ে গিয়েছিল যে আমাদের ঈমান কি, আর এই মুসলমান আমাদের বোনদের ঈমান কি। কলেজের মধ্যে হিজাব নিয়ে প্রবেশ করার পরে তারা কয়েকটা সন্ত্রাস মিলে দল গঠন করে মিছিল করে কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়তে চায়, সবাই বলে জয় শ্রীরাম। একটা মহিলা মুমিনে কামেলা, কেমন মহিলা দেখো, সবাই বলে জয় শ্রীরাম করে তাড়িয়ে দেয়। ওই মেয়ে তো, ওই আমার বোন তো এখান থেকে দূরে সরে যায় না, বরং তাদের সবার সামনে আল্লাহু আকবরের সাউন্ড জোরে জোরে দেয়, আল্লাহু আকবরের সাউন্ড জোরে জোরে দেয়। সবাই বলে জয় শ্রীরাম। এক মহিলার কণ্ঠে আল্লাহু আকবরের সাউন্ড, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, ভয় ঢুকিয়ে দেয়। আমার ঈমান আর তাদের ঈমান, আমার ঈমান আর তাদের ঈমান কতটুকু পরিমাণ পার্থক্য দেখেন নাই? এই ভিডিওটা দেখলে আজকে বাড়িতে যায় বলবেন যে নাতি, এই নাতিন, ফেসবুক চালাওনি, আমার একটু ভিডিওটা দাও, আমি একটু দেখি। দেখবেন ঈমানটা এমনিতেই মজবুত হয়ে যাবে, ঠিক কি ঠিক না? হায় হায়, এদের ঈমানের পাওয়ার কি! আমরা তো মুসলমানের দেশে বসবাস করি, হ্যাঁ, আমাদের ঈমান অনেক দুর্বল, অনেক দুর্বল। না পড়ি নামাজ, না নাই রোজা, নেক আমল তো ধারে কাছেও নাই। করোনা আসতেছে, অমিক্রণ আসতেছে, কই আল্লাহর ভয় নাই। করোনা এই যে চলে গেল, আবার অমিক্রণ আসলো, আবার করোনা বাড়তেছে। একটা মানুষের অন্তরের মধ্যে এখনো ভয় ঢুকে নাই। এখনো মানুষগুলো প্রপোজ ডেতে প্রেমিক প্রেমিকাকে গোলাপ দেয়, এখনো যুবকদের অন্তরের মধ্যে ভয় ঢুকে নাই। এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, 14 ফেব্রুয়ারি, কি ভালোবাসা! হায় হায়, যেই মানুষটা মুমিনে কামেল হয়ে প্রত্যেকটা সময় তার ফলোয়ার, তার আদর্শ হবে নবী, তার আদর্শ হবে সাহাবায়ে কেরাম, তার অনুকরণীয় আদর্শ হবে তাবিঈন, তাবিঈন। কিন্তু মুসলমানদের যুবকরা কি করছে? করোনাকে তো ভয় পায় না, অমিক্রণকে ভয় পায় না। কয়েকদিন মসজিদটা ভরে যায়, এখন আর মসজিদ খালি, মসজিদে আর লোক পাওয়া যায় না। কয়েকদিন পরে যদি আবার ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টাররা রিপোর্ট করে যে করোনা বাইরে গেছে, তখন দেখবেন মসজিদে মুসল্লির অভাব নাই, ঠিক কি ঠিক না? কি বোঝা যায়? এই যে নামাজ পড়ে, এই যে রোজা রাখতেছে, যেই নেক আমল করে, এগুলা মূলত আল্লাহর ভয় না, করোনার অমিক্রণের ভয়, ঠিক কি ঠিক না? না না ভাইরা, করোনা অমিক্রণকে ভয় করা যাবে না, ভয় করতে হবে করোনা অমিক্রণ যে দিতে পারে ওই আল্লাহকে, ঠিক কি ঠিক না?
আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে আল্লাহু আকবারের স্লোগানটাকে চালু রাখবো, নিজের অনুকরণীয় আদর্শ নবীজিকে বানাবো, নিজের অনুকরণীয় আদর্শ পরিপূর্ণভাবেই সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে জিন্দেগিটা গঠন করেছেন এদেরকে বানাবো। অনুকরণীয় আদর্শ আমাদের অন্য কেউ হবে না, কোনো নায়িকা নায়ক হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানাইয়া পরিপূর্ণ আখলাকে হাসানার অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো তৌফিক নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো আমল করার যোগ্যতা নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হিদায়াত দান করেন। জোরে পড়েন, আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে ওই আমাদের যেই বোন ইন্ডিয়ার আল্লাহু আকবারের সাউন্ড দিয়েছে ওই রকম সাউন্ড দেওয়ার মতো ঈমান প্রত্যেকটা যুবক অন্তরের ওই পরিপূর্ণ মুমিনে কামেলের ঈমান ঢুকায়া দেন। পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। রহমাতুল লিল আলামিন হবে প্রত্যেকটা মুমিনে কামেলের অনুকরণীয় আদর্শ, ঠিক কিনা? অনুকরণীয় আদর্শ হবে আর অন্তরের মধ্যে রহমাতুল লিল আলামিনের ইশক তো থাকবেই। কেমন নবীর অনুসরণ করবে যেই নবীর শান মান এত 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 বলে পৃথিবীর কোনো মানুষ রহমাতুল লিল আলামিনের সিরাত বর্ণনা করে শেষ করতে পারবে? কথা বলেন না কেন? নবীর সিরাত বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, কেউ পারবে না। তাহলে কেউ যদি এখন প্রশ্ন করে হুজুর সাহেব তাহলে আপনি নবীর সিরাত বিভিন্ন বয়ানে 1 ঘন্টা কেন বয়ান করেন? খতিব সাহেবরা জুমার বয়ানে কেন খিতাবাতের দায়িত্বে চেয়ারে বসে কেন নবীজির সিরাত বর্ণনা করে? যেটা বর্ণনা করলে শেষ হবে না, তাহলে বর্ণনা কেন করে কেন? বলে এর সুন্দর একটা জবাব, বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো যখন মিশরের বাজারে উঠানো হয়েছিল প্রত্যেকটা মানুষ প্রায় মানুষগুলো এই সুন্দর মানুষটাকে ক্রয় করার জন্য যখন আসতেছিল এক বৃদ্ধা মহিলা তুলার পুটলি নিয়ে তাকে ক্রয় করার জন্য এসেছে। মানুষ জিজ্ঞেস করে তুমি কেন এসেছো বৃদ্ধা মহিলা, হাতে কি? বলে হাতে হলো তুলার পুটলি। তো তুলার পুটলি দিয়া তুমি কি এত সুন্দর ইউসুফকে ক্রয় করতে পারবা? বলে না না, আমি তো এটা ভালো করেই জানি আমার এই তুলার পুটলি দিয়া ইউসুফকে আমি ক্রয় করতে পারবো না। তবে হ্যাঁ আমি এতটুকু জানি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবে আমার নবী ইউসুফের খরিদ্দার কে কে, চলে আয় চলে আয়। আমি বৃদ্ধা মহিলা ওই সময় হাত উঁচু করে করে আল্লাহর দরবারে ইউসুফ নবীর খরিদ্দার হিসাবে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি দাঁড়ায় যেতে পারবো। সুবহানাল্লাহ। সুতরাং আমি কেন নবীজির সিরাত বর্ণনা করি? প্রত্যেকটা খতিব সাহেব কেন নবীজির সিরাত বর্ণনা করে? জানে তো শেষ হবে না, কেউ বর্ণনা করে শেষও করতে পারবে না। বলে উদ্দেশ্য তো একটা, ওই বৃদ্ধা মহিলার মতোই উদ্দেশ্য নবীজির সিরাত বর্ণনা করে 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 কিয়ামতের ময়দানে কিছু আমল নিয়া নবীর সামনে দাঁড়ায়া নবীর সুপারিশ নিয়া জান্নাতি হতে চায়। ঠিক কি ঠিক না? এজন্য নবী হবে পরিপূর্ণভাবে অনুকরণীয় আদর্শ। নবীর শান, নবীর মান, নবীর আখলাক কতটা উচ্চ পর্যায়ের আখলাক যে নবীর সামনে আগ বেড়ে কেউ যেতে পারবে না, কেউ আগায়া যেতে পারবে না, নবীকে কেউ অতিক্রম করতে পারবে না। পৃথিবীর সব যুবকরা মিলিয়া যদি, পৃথিবীর সব অলি আবদাল গাউস কুতুবরা মিলেও যদি চেষ্টা করে নবীর চেয়ে আগ বাড়ায়া বাড়ায়া যাবে, সম্ভব না। কারণ নবীর দাম বাড়িয়েছেন কে?